11 বছরের একটা শিশুকে মাদ্রাসার শিক্ষক ধর্ষণ করলো, একজন হুজুর আলেম হাফেজ ধর্ষণ করলো, এটার মূল কাহিনীটা কি এটা জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো সবসময় উল্টা দেখায়, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মিডিয়াগুলো সবসময় উল্টা দেখায়, সঠিকটা প্রচার করতে চায় না। আমি সকলকে ভালো বলতেছি না, আলেম হলেই যে ভালো হবে, হুজুর হলেই যে ভালো হবে এমনটাও না। আবার আমাদের বাংলাদেশে দেখা যায় আলেমদের উপরে একটু দোষ চাপানোর প্রবণতা বেশি, কথা বলেন ঠিক কিনা? তো আসলে 11 বছরের এই শিশু কন্যাটাকে ধর্ষণ করলো একজন মাদ্রাসার শিক্ষক, এটার সত্যতা কি? এটার সত্যতা জানতে হলে আরো 1.5 বছর পূর্বে আমাদেরকে যেতে হবে। গতকালকে RTV সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, ঠিক একই রকম ভাবে একটা মসজিদের ইমামকে ফাঁসানো হয়েছিল, একই রকম কায়দায় ফাঁসানো হয়েছিল। 1.5 বছর পরে এসে পুলিশ রিপোর্ট দিয়েছে আসলে দোষী ইমাম সাহেব না, বরং তার নিজের ভাই। বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে 1.5 বছর আগে RTVতে নিউজটা প্রচারিত হয়েছে। আজ থেকে 1.5 বছর আগে এইভাবে একজন ইমামের উপরে দোষ দেওয়া হলো। সেই নারী নিজেই সাক্ষ্য দিল যে আমাকে মসজিদের ইমাম ধর্ষণ করেছে। পুলিশ তাকে আটক করলো। ইসলামিক ফাউন্ডেশনের একটা চাকরি ছিল, চাকরি গেল, মসজিদের চাকরি গেল, 1 মাস জেল হাজত খাটতে হলো। এবার প্রশাসন ডিএনএ টেস্ট করলো, করার পরে 1.5 বছর পরে রিপোর্ট দিয়েছে। গতকালকে সেই সংবাদ প্রচারিত হয়েছে, 1.5 বছর পরে রিপোর্ট দিয়েছে আসলে অকামটা হুজুর করে নাই, বরং তার নিজের ভাই করছে। তার গর্ভের মধ্যে যে সন্তান জন্ম নিয়েছে, সন্তানটা তার নিজের আপন ভাইয়ের। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের পর দোষ চাপালে সমাজ কি বলবে? সন্তান কার পরিচয়ে বেড়ে উঠবে? চাপাইছে হুজুরের উপরে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকেই প্রমাণ হয় আজকে যে আলেমদেরকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। এক এক সময় এক একটা নাটক আমরা দেখেছি, কখনো জঙ্গিবাদ, কখনো সন্ত্রাস, কখনো ধর্ষক, এভাবেই আলেমদের চরিত্র হরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে 11 বছরের শিশুকে ধর্ষণ করা হলো, আমরা প্রথমে বলি আলেম হোক আর জালেম হোক, যেই হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সত্যিকার অর্থেই এই মাদ্রাসার হুজুর অপরাধ করে থাকেন, তো আমরা বলবো শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তিকে দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হোক। তবে তার আগে আমরা চাই সুস্থ তদন্তর মাধ্যমে এটা বের করে আনা হোক। ওই হুজুর আবেদন করেছে ডিএনএ টেস্ট করা হোক, ডিএনএ টেস্ট করে প্রমাণ করা হোক আসলেই সে অপরাধী কিনা। যদি সে অপরাধী না হয়, তাহলে আসল অপরাধীকে, যেমন উনি লাইভে এসে ইঙ্গিত দিয়েছেন তার নানার দিকে। মেয়েটা মূলত তার বাবা মার কাছে থাকে না, বাবা মার বিচ্ছেদ হয়ে গেছে, বাবা থাকে এক জায়গায়, মা থাকে এক জায়গায়। দীর্ঘ সময় মায়ের কাছে ছিল, এরপরে আবার আসছে, এখন নানার কাছে একই বিছানায় ঘুমায়। দোষ তো নানারও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আঙ্গুল উঠানো হচ্ছে ওই এলাকার মাদ্রাসার হুজুরের দিকে। হুজুর মানুষ তো নরম, কথা বলেন ঠিক কিনা? চাপায়া দেওয়া যায় একটা দোষ। আমার ভাইয়েরা, এজন্য আমরা বলি সঠিক তদন্তের মাধ্যমে দোষীকে বের করা হোক। যদি ওই হুজুর দোষ করে, তার শাস্তি হোক। যদি তা না হয়, তাহলে যারা এই কাজগুলো করতেছে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হোক, যাতে করে বাংলাদেশে এমন কোনো ঘটনা আর দ্বিতীয়বার না হয়। কথা বলেন ঠিক কিনা?